হ্যালো অ্যান্ড ওয়েলকাম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমরাও ভালো আছি। তো আমি মাধু, আর আপনাদের সবাইকে মাধুর আরেকটি নতুন ব্লগে অনেক অনেক স্বাগত জানাই। আর আজকের ব্লগটি আমি এখান থেকে স্টার্ট করলাম। এখনো বাজে হচ্ছে সকাল 6টা, আর আজকে হচ্ছে শুক্রবার। তো সকালবেলা ঘুম থেকে উঠেই ঠাকুরকে প্রণাম জানিয়ে আমার যে ডেলি রুটিনগুলো থাকে ওগুলো স্টার্ট করলাম। তো সকালবেলা ফ্রেশ হয়ে চলে আসলাম। দেখেন এখানে গেটটা খুলে নিলাম আগে, তারপরে এই জায়গাটাকে প্রত্যেক দিনের মতন আজকেও ধুয়ে নিলাম। আর সকালবেলা যা বাসি কর্ম থাকে ওগুলো দিয়ে স্টার্ট করলাম। আর যেহেতু গরমের দিন একটু সকাল সকালই ওঠার চেষ্টা করছি। তো চলেন ফটাফট বাইরেটা ঝাড়ু দিয়ে যাব, ঘরের ভিতরে বাদবাকি যা কাজকর্ম আছে ওগুলো সেরে নেব। তো এখন যেহেতু গরমের দিন ওর জন্যতে না এমন হচ্ছে সারাদিনটা গরম থাকছে আর বিকাল হতে হতে ঝড় নামছে। তো কদিন ধরে এমন ওয়েদার চলছে, সারাদিনটা গরম আর বিকাল হতে হতে ঝড়। তো ঝড় হচ্ছে কিন্তু বর্ষা হচ্ছে না। তা ওই সকালবেলা উঠে আবার ওইসব কিছু পরিষ্কার করতে হয়, এটা ওটা উড়ে কোথার থেকে কি কি চলে আসে। তারপর চলে আসলাম ঝাড়ু ঠাড়ু দিয়ে। দেখেন এদিকে গাছগুলোতে জল দিতে, আর প্রত্যেক দিনই 2-3 টাইম জল দিতে হয়। এখন যেহেতু গরমের দিন আর প্রচন্ড গরম পড়েছে, তার মধ্যে আবার মাঝে সাঝে চাল ডাল ধোয়া জলগুলোও দিয়ে দিই গাছে, ওতে গাছের গ্রোথটাও ভালো থাকে। আজকে না ঘুম থেকে উঠেই আগে ফ্রেশ হয়ে নিয়েছি, ড্রেসটা চেঞ্জ করে নিয়েছি। কেন বলুন তো, আজকে যেহেতু গরমের দিন এখন ভাবছি আগে না সকালে রান্নাবান্নাটা সেরে তারপরেই যাব স্নান করতে। বাসি কাম যত থাকবে ওগুলো সেরে তারপরেই স্নানটা করব, না হলে ঘেমে যেতে হয়। ওর জন্য তো আজকে আর সকাল সকাল কিছুই করব না, স্নান বলুন আর যাই বলুন পরে করব সব কিছু। আজকে ডাস্টিংটাও আগে সেরে নেব, তার জন্য তো আজকে এক স্নানটা করব না। আর দেখেন বাচ্চাটা আমার এখনো উঠিনি, শুয়ে রয়েছে। তাও উঠতে উঠতে যতটুকু পারবো করে নেব। যবে থেকে গরম পড়েছে তবে থেকে না এই সকালবেলা বাসি কাম সারার পরে স্নান করে যে রান্না বান্নাটা করতে যাই তখন যে ঘেমে অবস্থাটা এতই খারাপ হয়। তো ভাবলাম যে আজকের থেকে না একটু রুটিনটা চেঞ্জ করে ফেলবো। সকালবেলা যেহেতু ড্রেসটা চেঞ্জ করে ফেলি, ওর জন্য তো একেবারে স্নানটা পরে করে আগে ডাস্টিংয়ের কাম বলুন, ঘরের যা সমস্ত কাম আছে ওগুলো বলুন, সব করে তারপরে স্নানটা করবো তাই ভাবছি। তার জন্য তো দেখেন এখানে আমি আগে আজকে একটু দেরিতেই স্নান করব। তো এদিকে বাসন কটা ছিল মেজে জায়গায় রেখে দিলাম। তার সাথে এখানে দেখেন জামা কাপড়গুলোও ধুয়ে নিয়ে আসলাম। আর অনেকও জামা কাপড় ছিল, সব কটা না হাতেই কেচেছি। আর রাতভর ছেলেটা আজকেও অত ভালো ঘুমায়নি, ওর জন্য তো সকালে উঠতে একটু দেরি হবে। আর যেহেতু আমি সকাল সকালে উঠেছি, আর সকালবেলা উঠবেন দেখবেন আলাদাই একটা এনার্জি থাকে কামের প্রতি। সকালবেলা এনার্জি লেভেলটা হাই থাকে, আর যে কোনো কামই এনার্জির সাথে করবেন দেখবেন খুব সহজেই করে নিতে পারবেন। তো সকালবেলা চেষ্টা করি একটু সকাল সকাল ওঠার জন্য। যেদিন ঘুমটা ভালো হয় সেদিনই সকালবেলা উঠতে পারি, আর যেদিন বাচ্চাটার জন্য ঘুমটা একটু ভালো না হয় সেদিন একটু দেরি হয়ে যায়। তা ওটাও আমি সব দিন চেষ্টা করি যে তাও 1 ঘন্টা সময় হাতে নিয়ে না সব কিছুই সুন্দর করে গুছিয়ে করার জন্য। কেন কি দেখবেন 1 ঘন্টা সময় হাতে থাকলে সব কিছুই সুন্দরভাবে গুছিয়ে পরিপাটিভাবে করে নেওয়া যায়। আমি প্রত্যেকদিন এইভাবে কাম করি। সকাল থেকে না আগের থেকে প্ল্যান করে রেখে দিই আমি কোন কামটার পরে করব, কোন ফেলে করলে আমার শীঘ্রই কাম করে নিতে পারবো। কেন কি বাচ্চা কাচ্চার সংসার, আর আগের থেকে যদি প্ল্যান করে কাম করবেন তাহলে দেখবেন খুব সহজেই সব কিছু করে নিতে পারবেন। তার সাথে বাচ্চাটাকেও ম্যানেজ করতে পারবেন, কেন কি বাচ্চাটারও আলাদা কিছু রুটিন থাকে। তো এদিকে চলে আসলাম, যেহেতু আমরা বারান্দায় শুচ্ছি কদিন ধরে, তো বেডটাকে গোছাতে। আর বেডটা ভালো করে ঝেড়ে নিয়েছি, এখানে থাকা হয় না বলে সবসময় গোছানো থাকে বেডটা। কদিন ধরে যতদিন বর্ষা না পড়ছে ততদিন এমনই থাকবে বেডটা। তো মাঝে সাঝে বেডশিটটাও চেঞ্জ করে দিই, কেন কি বেডশিটটা মাঝে সাঝে চেঞ্জ না করলে না যতই গোছানো থাক না কেন ধুলি এটা ওটা উড়ে আসে। এখন যেহেতু ঝড় বর্ষার দিন, ওর জন্যতে মাঝে মধ্যে চেঞ্জ করে দিই। তো ভালো করে ঝেড়ে নিলাম, তার সাথে এখানে দেখেন ড্রেসিং টেবিলটাকেও মুছে নিলাম। আর এটা আমি প্রত্যেক দিনই করে থাকি, কেন কি ঘরের সৌন্দর্যটাই হচ্ছে বেড। আর বেডটা গোছানোর সাথে সাথে ঘরের যে ডাস্টিংয়ের কামগুলো করবেন দেখবেন ঘরটা আর একটু পরিষ্কার পরিচ্ছন্ন দেখা যায়। সব দিন তো স্নান করেই সব কিছু করি, ডাস্টিংয়ের কাম তো আজকে আর স্নানটা করলাম না। আজকে স্নান করার আগেই সব কিছু করে নিচ্ছি ডাস্টিংয়ের কাম, তারপরে স্নান করব। স্নান করে তারপরে যা কাম থাকবে ওগুলো করব। তো এদিকে আজকে স্নানের আগেই সব কিছু সেরে নিচ্ছি, আর হাতে সময়ও রয়েছে, তো ভাবলাম যে স্নানের আগেই সব কিছু সেরে ফেলবো। তো এদিকে দেখেন আমার ড্রেসিং টেবিলটাও ভালো করে পোছাপুছি করে নিলাম। আর প্রত্যেক দিন করবেন দেখবেন অত একটা ঝামেলা থাকে না ডিপ ক্লিনের। আর এটা করি বলেই অনেক দিন পরই আমার ঘরটা ঝাড়ি,
কেন কি ঝাড়াঝাড়ি ঝামেলাটা শীঘ্রই আসে না। কেন কি প্রত্যেক দিন এ সমস্ত কাম করে রাখলে না আর দেখবেন সহজে ডিপ ক্লিন করতেও লাগে না। আর আজকের এই ভিডিওতে যদি কোনো নতুন বন্ধু থেকে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকবেন। আর যারা যারা করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার এই ছোট্ট পরিবারের মেম্বার হওয়ার জন্য। চাইলে ভিডিওটাকে শেয়ারও করতে পারেন আর একটা লাইক কমেন্ট অবশ্যই করে দেবেন। আপনাদের একটা লাইক কমেন্ট আমাকে ভিডিও বানাতে আর একটু মোটিভেট করে। তা চলেন আজকে এই যে ডাস্টিংয়ের কাজ সেরে এখন দেখেন ঘরটাও একেবারে পরিষ্কার পরিচ্ছন্ন করে ঝাড়ু মেরে নিচ্ছি। ঘুম থেকে উঠে না ও সমস্ত ঘরগুলো ঝাড়ু মেরে নিয়েছিলাম, খালি বেডরুমটা রয়ে গিয়েছিল, তা ওটা ডাস্টিংয়ের কাম সেরে ঝাড়ু মেরে নিলাম। তারপর চলে আসলাম, যেহেতু এখনো গরম পড়ছে, সকালে না টিফিন খেতে ভালো লাগে না, তার জন্য কটা ভাত করছি আর সাথে করছি এখানে সিদ্ধ বেগুন সিদ্ধ দিয়েছি ভাতে। আর এই যে দেখেন রাতে কটা গ্রসারি আইটেম নিয়ে আসছিল বর, তো ছেলেটা ঘুম থেকে উঠেই আমার কোল থেকে নামছিল না, যখন ওটা ধরে দিয়ে দিলাম তো ওগুলো নিয়ে খেলছে বসে। আর এদিকে আমার ভাতটাও হয়ে গেল, নামিয়ে নিলাম। আর সাথে এখানে কপি ভাজা করছি, পাতাকপি ভাজাটা করছি। এখানে তো পাতাকপি ভাজা এসব করতে গেলে একটু তো সময় লাগে, আর সকালে এটা দিয়েই খাবো। আর স্নানটাও সেরে আসলাম তার মধ্যে, ওর জন্য তো অনেক সময় ধরে ভাজা করছিলাম বলে আর দেখালাম না। তারপরে এখানে করছি কটা করলা ভাজা, আর আজকে করলাটা একটু পরে ভাজা করছি। কেন বলুন তো, পাতাকপিটা যেহেতু একটু দেরি হয় ভাজতে, আর বর যাওয়ার সময়ও হয়েছে ওনার, তো ভাবলাম যে কামটা দেরি হবে ও কামটা আগে সেরে নেওয়ার জন্য, আর যেটা শীঘ্রই হয়ে যাবে ওটা পরে করব। তো আজকে আর দুটো চুলোতেই রান্না করলাম, এক সাইডে ভাত আর এক সাইডে ভাজা বসিয়ে দিয়েছিলাম, তার সাথে যে বরের ভাতটাও গুছিয়ে দিয়েছি। আর ওদিকে আজকে আমার যে বাসি কাজকর্ম ছিল ওগুলো সেরে নিলাম ঝটপট করে। আর এই যে রাতের একটু মাশরুমের তরকারি ছিল ওটাও দিয়ে দিলাম, সকালে খেয়ে দিয়ে বর গিয়েছে, আর একেবারে না সকালবেলাই দুপুরের রান্নাটাও তুলে দিয়েছি। আর এই যে এখানে দুপুরে করছি ভাজার সাথে একটু ডাল। আর এই যে ভিডিওটা দেখছেন, এই ভিডিওটা না আমি অনেক আগেই শ্যুট করেছিলাম, কিন্তু ছাড়বো করে আর হচ্ছিল না, ছেলেটাকে টাক করিয়ে দিয়েছিলাম। তো ও সময়ের ভিডিওটা তো আজকে ছেড়েছি, দেখেন ওকে এখানে বসে টাক করিয়ে দিয়েছি। তো ওকে টাক করিয়ে যে চুলগুলো ছিল ওগুলোকে ভালো করে গুছিয়ে গাছের গোড়াতে দিয়ে আসছি। আমাদের মধ্যে চুল কাটলে কলা গাছের গোড়াতে দেয়, কিন্তু কলা গাছ তো নেই টাউনে, সচরাচর ওসব পাওয়া যায় না, তার জন্য তো গাছের গোড়ায় দিয়ে দিলাম। আর জামা প্যান্টগুলো এই যে গুছিয়ে নিয়ে গেলাম। তারপরে এখানে চলে আসলাম, দেখেন দুপুরের খাওয়া দাওয়া কমপ্লিট করে দুটো পার্সেল এসেছিলো ছেলেটার জন্য, তো ওগুলো আপনাদের সামনে আনবক্সিং করার জন্য। আর আমি কিছু অর্ডার করবো আর আপনাদের সাথে শেয়ার না করলে কী ফিলে হবে বলুন, ওর জন্যতে চলে আসলাম। তার সাথে না আজকে এতই গরম পড়েছিল, দুপুরে রান্নাবান্না খাওয়া দাওয়ার পরে আবার আমি ড্রেসটা চেঞ্জ করে নিয়েছি, একটু ফ্রেশ হয়ে নিয়ে তারপরে এখানে শুয়ে পড়েছিলাম একটু। তো দেখলাম যে 3টা 4টা নাগাদ একটা পার্সেল এসেছে, দুটো এসেছে, ছেলেরটা তা দিয়ে গেল। তো ভাবলাম যে এখন থেকে আবার স্টার্ট করা যাক। তো এখানে দেখেন একটা জলের বোতল অর্ডার করেছিলাম, আর ছেলেটার জন্য একটা ছোট একটা ঘর অর্ডার করেছিলাম যার ভিতরে বসেও খেলবে। তো ছোট একটা ঘর দেখেন, এটাকে সেট করতে আমার কাছে সম্ভব হচ্ছিল না, তো অনেক চেষ্টার পরে সেট করেছি, বড় বাড়িতে নেই। আজকের এই ভিডিওতে না সাইড থেকে কোনো নয়েজও আসতে পারে, আপনারা একটু ম্যানেজ করে নেবেন, কেন কি আজকেও আমি সন্ধ্যার সময় ভিডিওতে ভয়েস ওভার দিচ্ছি ওর জন্যতে। তো দেখেন স্বামীর ইনকাম কম হলেও ছেলেটার কোনো কিছুতেই কোনোদিন কমই রাখে না। আমি হোক বা যেই হোক না কেন ওকে সবসময় সব কিছুতে খুশিতে রাখার জন্য চেষ্টা করতেই রয়েছি। তো আমাদের ইনকাম যতটুকু হোক না কেন সাথে ছেলেটাকে অনেকই খুশিতে রাখার চেষ্টা করছি। আজকের ভিডিওটি আমি এখানেই রাখলাম, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে আমার আরেকটি ব্লগে।